গুরু করো টেঙ্গে আর প্রসাদ মারো টেঙ্গে। প্রসাদ খেতে হয় না, প্রসাদ নিতে হয় না, প্রসাদ বাবা পেতে হয় গো। তাহলে প্রসাদ পেতে হয়। দেবতার চরণে যা ফল মিষ্টান্ন নিবেদন করে সেটা হয় প্রসাদ। আর গোবিন্দ খেয়ে কৃষ্ণ ভগবান যেটা মুখ থেকে উগুলে দেয় সেটা হচ্ছে মহা মহা প্রসাদ। তাহলে সেই একটু প্রসাদ পদ্মাবতী বদনে দিয়েছিল, সেই একটু প্রসাদ নিয়ে আবার জয়দেব পেল। তাহলে তো কিসের মুচ্ছতি বলবো, অত মুচ্ছতি কিসের? একটু প্রসাদ খাইয়ে কি কি বলছেন? এই রজকিনীর কথা তো আমি আগেই বললাম, ধোপার মেয়ে সেটা তো হয়ে গেল এই জগতের মধ্যেখানে। তাহলে চিন্তা করে দেখো, লজ্জা লাগে না? তুমি মেয়ে ছেলেকে এত দোষ দিচ্ছ কেন? মেয়ে ছেলে কি দোষ করলে? কালকে আমার যেখানে গান ছিল না, কাকার মতো এক ভদ্রলোক 50 টাকা 20 টাকা 100 টাকা দিচ্ছে আর বারে বারে আসরে উঠছে, বারে বারে আসরে উঠছে। সঙ্গে সঙ্গে আমাকে বলছে, অম্বিকা এ বছরে আমাদের গ্রামে এত ছেলের বিয়ে হয়েছে, মেয়ে ছেলের বিয়ে কম হয়েছে। আমি বললাম, কাকা ছেলের বিয়েটা হইলো কার সঙ্গে? মেয়ে ছেলের সঙ্গে হইলো না জঙ্গিপুরে কেউ হিজড়ে ঠিক করে আনলো? তখন মা কালী মাকে জিভটা বের করে দিয়েছে। আর জিভ বের করলেন কেন? যতগুলা ছেলের বিয়ে ততগুলা মেয়ের বিয়ে। কি বাবা, তাহলে ছেলে মেয়ের কি বিয়ে হয়? হয় না। বিয়ে কার সঙ্গে হয়? কামের সঙ্গে রতির বিয়ে হয়। যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন না। কি আছে? কি বলছেন? তাহলে চিন্তা করে দেখুন, যেখানে কাম সেইখানে রতি, আর সেইখানে মানুষের ঘটে দুর্গতি। বাবারে, আমি একটা কথা বলেছিলাম যে চলে আয়, কে কত মায়ের দুধ খেয়েছিস? তা বলছে মায়ের দুধ পেলি কোথা? ও মনে হয় যে মাথায় করে নিয়েছে বোধ হয় বাবার বাড়ি থেকে। ওরে নারী হচ্ছে হোলসেলার, পুরুষ হচ্ছে ডিলার। বেশ, এই হোলসেলার যদি মাল না দেয় ডিলারের বাবার ক্ষমতা আছে? কে মানে এই গ্রামের ডিলার যদি থাকেন রাগ করবেন বাবা। ওই সব ভদ্রলোক সব পূজা সোজাসুজি করবে আর গণেশের পূজা উল্টিয়ে করবে। কে দেখবেন গণেশের পূজা উল্টি করে? কেন করে বলুন তো? দেখছে যত আমার খরিদ্দার না আসে মাল গুলাকে সাপ্লাই করিয়ে দেবো বলছেন। তাহলে চিন্তা করে দেখো, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে স্বামী দেখা দিও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। আর কথা তোমার কাছে আমিও গাই, ও গো আমার বাংলাদারো তোমারে জানাই। এই দেখো আস্তে, এই ছোট করো। যেদিন সমুদ্র মন্থন হলো সেদিন দেবতার অসুর মিলে সমুদ্র মন্থন করেছিল। কি বল? লক্ষ্মী ওঠে, নারায়ণ নিল, ঐরাবত উঠিল, দেবরাজ ইন্দ্র নিল। এই মনিটরের সাউন্ড একটু বাড়ান, এইটা বাড়ান। সঙ্গে সঙ্গে সুধা উঠলো, চন্দ্রদেব নিল, পারিজাত পুষ্প উঠলো, সেটাও নিয়ে নিল ইন্দ্রদেব। তা অবশেষে সুধা উঠেছে, চন্দ্রদেব নিয়ে চলে গিয়েছে। আর নারদ দেখবেন মজা লাগিয়ে দিয়েছে। কার কাছে? দেখবেন গলাটা সরু, পেটটা যার মোটা, গলাটা যা সরু, সে গন্ডগোল লাগাবার গুরু। বুঝতে পারছেন? ওই পেট মোটা লোক আর গলা সরু খুব মানে ঠেটা হয়। সঙ্গে সঙ্গে সত্যি বলছি সে ঝগড়া লাগিয়ে ছাড়বি। তা ওই নারদ গিয়ে শিবকে বলছে, মামা তুমি জানো না, জানো না, জানো না, জানো না, তুমি জানো না, 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 জানো না। শিব বলছে কি হয়েছে রে? কি জানো?
বলছে মামা তুমি হইলে দেবাদিদেব মহাদেব, তোমাকে বাদ দিয়ে সমুদ্র মন্থন করেছে, ভালো ভালো জিনিস উঠেছে, সব দেবতারা ভাগ নিয়েছে, তোমাকে তো দিল না। আর মহাদেব পেটটা মোটা তো বুঝতে পারছেন, ও রাগ বেড়ে গিয়েছে। পুনরায় সাগর মন্থন দাবি করেছে। বাসুকী নাগ বলছে প্রভু আশ্চর্য কথা, মন্দোদরী পর্বত বলছে আমার গায়ে বড় ব্যথা, বলে ওই কথা তো আমি মানবো না, আবার তোমাকে সমুদ্র মন্থন করতে হবে। এবার বাসুকী নাগকে ফেলে দিয়ে জানেন মহাশয় পুনরায় দেখো গো মন্থন করায়, মন্থন করছে যাই উঠে গেছে পর্বে উঠে গেল। বাসুকী নাগের মুখে হইতে বাবা একটা গরলের বিষ উঠেছিল, গরলের বিষ। মহাদেবে বলছে গো হাই রে বড়ি হাই, যাই উঠে গেছে বাবা বলি নাই, ওই বিষটাই আমাকে দিতে হবে ধন, আপনারা জ্ঞানী জনে শুনুন নাই এখন। এবার বিষের বাটি নিয়ে কি কর্ম করিল, মহাদেব ধপ ধপ করে বিষটা বাবা পানে করিয়েছিল। বিষ খেয়ে মহাদেব কি করেছে, অচৈতন্য অবস্থায় সমুদ্রের তীরে চিত হয়ে পড়ে আছে। আর এইটা নারদ দেখেছে, নারদ দেখে ছুটতে ছুটতে এসে আমাকে বলছে মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি বললাম ওরে নারদ, আমি বললাম ওরে নারদ হইতেছে গো, আমি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। এমন সময় কি বলিব আমার মুখের কথা, কথা শুনে ধরে গেছে আমার বলো মাথা, পাগলা ভোলা পড়ে আছে আর শানে বলতে নাই, আপনারা জ্ঞানী জনে জানেন না সবাই। সেই সময়ে মা দুর্গা কি কর্ম করিল, তার রূপ সেজে মাগো সমুদ্রের তীরে এলো। ওমা ওই সমুদ্রের তীরে এসে আমার ভোলা পঞ্চাননকে আমি কোলে নিয়েছি, মাতৃ পীযুষ ধারা যেই মুখের মধ্যে দিয়েছি, মাল চুকচুক করে টান মেরে দিয়েছে, আর যে টান মেরে দিয়েছে আর এই বিষের দাগটা মোটায় লেগে আছে। দেখবেন নারী যতদিন বিশ্ব সুন্দরী হোক না কেন আজ পর্যন্ত দাগটা মুছতে পারে নাই, কোনো ক্রিম কোনো মলম দিয়ে গেছে দাগটা গেছে, সঙ্গে সঙ্গে দু ফোঁটা যখন আমার মুখের মধ্যে দিলাম, কি বলিব মহাদেব পিট পিট করে তাকাইতে লেগেছে, আমি নয়নে হেরিলাম। মাল দু ফোঁটা দিয়ে দিচ্ছে আর কাজ হয়ে গিয়েছে, তখন পিট পিট করে তাকাইছে। তিন ঘন্টা যখন আমি মুখের মধ্যে দিয়েছিলাম ভাই বিষের ঘর কেটে, মামা বলে গো আমাকে দেখো তখন জড়িয়ে ধরায়। মহাদেব আমাকে জড়িয়ে ধরছে, আমি বললাম স্বামী গো মা বলো কাকে, আমি তোমার ঘর নিয়ে চাইয়ে দেখো থাকে, আমি গণেশ জননী দুর্গাই ওরে হই, তোমার কাছে মনের কথায় আমি ওরে হই, ওগোই আমার মহাদেবের শোনোই আমার ভাই, এই তো আমি পার্বতী তোমায় ছাড়া। সেদিন যদি আমি না বাঁচাইতে যেতাম কে তোমাকে বাঁচাইতো? তোমার কোন পিসেমশাই ছিল, কোন মেসে ছিল, কোন কাকা ছিল, কোন গোষ্ঠী ছিল? থাকতে হয় তাই আমি বলো, তুমি এমন কথায় ওমা কি বলবো জানেন, একটা ছোট্ট বড় কথা বলি, এই কথাটা না বললেই নয়। কি বলবো জানেন, ছোট্ট বড় কথা, এই কথাটা কি জানেন, ওই যে বলছে না ছায়ার ফাঁকে পকেট করেছে, বেশ করেছে। ছায়ার ফাঁকে পকেট কি করে, অঙ্গনারীতে যারা চাকরি করে তাদের জন্য না, যারা চাকরির মাইনে টাকা নেয় এই ছায়ার ফাঁকে পকেট করলে তাদের এটা সেফটি হয় না। কি বলছেন, অন্তদয়ের ভেতরে মাল ভরা থাকে, তোদের মতো কতগুলো পকেট কাটা মাল ভ্যানিটি ব্যাগে মাল খালি কেটে নিচ্ছে। হ্যাঁ
তারপরে এমনি মানি ব্যাগে নিয়ে নিচ্ছে, এই ব্যাগে নিচ্ছে। সেই জন্য মেয়েরা সুরক্ষিত থাকার জন্য দর্জিকে বলছে সায়ার ফাঁকে পকেট করে দাও, মাল তো তলায় থাকবে, কেউ তা চেক করতে যাবে না। তাই এই পকেটে 50,000, ওই পকেটে 50,000 টাকা। এই দেখুন আমি ব্যক্তিগত বলছি, আমার যতগুলো ছায়া আছে সব ফোটার পকেট আছে, বুঝতে পারছেন। এদের জন্ম নিয়ে তো করতে হয়েছে বাধ্য হয়ে। মেয়ে ছেলে রাত করে গাড়ি নিয়ে যায়। এই তো আপনাদের মাঝিডাঙ্গার মোড়ে ওর সঙ্গে ক বছর আগে গান ছিল, সে কাঁচা ছেলে নিয়ে সেই স্বদেশি না বিদেশি সে মালগুনা দেখবেন আসতে গন্ধ হয়, গায়ে বিরাট বেড়ায়। আমার একবার গেল, তার আগে বছর 5,000 টাকা ঝেপে দিয়েছে। ওর সঙ্গে আমার গান ছিল, যে আমি কিন্নার বাজারে নেমে চা খাবো, টাকা দিতে গেছি, দেখছি আমারই তো পকেট কেটে চলে গিয়েছে, সর্বনাশ। কি করবো, কি হলো ভাই? বেশ যাও যাও যাও। তাই আমি কি বলিব শোনো, তাই আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এই সায়ার ফাঁকে পকেট কাটা আসা বললো না, এর মতো একটা লোক জানেন। এখন দেখুন ওই এক একটা গাড়ি না বেরিয়েছে, কি মাথাটা মোটা পাড়া বেরিয়েছে না, আর পিছন দিকটা সরু পাড়া, একটার বেশি দুজনা চাপা হবে না। ওই গাড়ি নিয়ে আমাদের মঙ্গলকোট থানাতে সব মিটার দিতে এসেছে, মিটার দিয়েছে। এক সপ্তাহ আগে দিয়ে গিয়েছে, পরের সপ্তাহ চেক করতে এসেছে। তা এ ভদ্রলোক একটা নুঙ্গি বুঝতে পারছে, ভালো করে কেচে মিলে দিয়ে যেখানে আমার মিটারটা আছে সেইখানে করেছে কি, একবার লুঙ্গিটা তারে ছুঁড়ে দিয়েছে। পিছনে মিটার ছিল, ঢাকা পড়ে গিয়েছে। দুটো ছেলে এসে বলছে, ও দাদা অম্বিকাদি বাড়িতে আছে? বলে না। আপনি কে? বলে আমি ওর কর্তা। বলছে কি করবেন? বলছে আমরা মিটার চেক করতে এসেছি। বলে বেশ চেক করে নেন। সঙ্গে সঙ্গে বলছে লুঙ্গিটা তুলে ফেলা, মিটারটা চেক করি। রে মনে মনে মানেটা অন্য করেছে, বুঝতে পারছেন। ও তখন নিজের মালটা হাঁটুর উপরে তুলতে লেগেছে, আর আমি সেই সময় গান করে বাড়ি চলে এসেছি। কি করছো? বলে কেন মিটার চেক করছে? বলে ওই তুলতে বলেছে। ওটা পাগল ঝাড়া বুকারে, হ্যাঁ এ তো আমারই বেটা ছেলে, আমি ছিলাম না, তাহলে এ কি কাণ্ড করেছে বুঝতে পারছি। তোমার পরনে লুঙ্গিটা তুলতে বলে নয়, ওই দেখো ভিজে তারে ওই লুঙ্গিটা তোলা আছে, সেইটাকে তুলতে বলছে, তবেই তো পিছনে মিটারটা চেক হবে। ওই তারের মালটা না তুলে নিজের মালটা তুলতে লেগেছে। বুদ্ধি শুদ্ধি আছে? হ্যাঁ আচ্ছা। আরে এর চুলকানি রোগ হয়েছে, এ খস খস করে চুলকাতে চলে যাচ্ছে। যে দেখছে সেও আরাম পেয়েছে, আর যে চুলকাইছে সেও আরাম পেয়েছে। এই চুলকাতে যদি পরের পাতা চুলকে দেয় গোসাই কি হবে? তখন পাচনের বাড়ি নাচন দেখাবে। দাদা বলছে নেপাল মন্ডল 50 টাকা দিয়ে তাকে বলতে হবে। হয়েছে আপনার নাম? একজন আপনাকে দিয়েছে, আপনি তো মশাই হরিশ্চন্দ্র রাজা হয়ে গেলেন। তো বইলে হারিয়ে যায়, আমরা বেশ দেখে বোঝা দিচ্ছে তো তিলক লাগাইছেন মনে হচ্ছে। ভালো ভালো। এই দেখো হরিশ্চন্দ্র কথা বললাম বলে একটা কথা মনে পড়ে গেল। হরিশ্চন্দ্র রাজা বিশ্বামিত্র মুনিকে যখন তার রাজ্যটা দান করেছিলেন, তা 7 কোটি স্বর্ণ মুদ্রা চাইছিলেন। নাই তো ওর চাইতে আমি 1 কোটিতে বেশি ছিলাম, কারণ আমি বিক্রি হয়েছে 4 কোটি, আর আমার স্বামী হয়েছিল 3 কোটি, হলো কত 7 কোটি। তাহলে মেয়েরা সব সময় বড় দেখবেন, ওই জন্য টিকিট কাউন্টারে যেখানে হোক লেডিস ফাঁস হয়। কেন? 1000 পুরুষের কাছে যদি একটা মেয়ে ছেলে থাকে, ওরা লেডিসটাকে আগে দিয়ে চাই দিয়ে দেয় না। কিন্তু বেটা ছেলে যদি থাকে, ওরা বলে না। এই দেখুন আজ থেকে আমি আমার কবি জীবনটা মোটামুটি 9 করে প্রায় 18-20 বছর হইল। একদিন আমি হঠাৎ করে বোলপুরে বাসে চেপেছি যে আমি সাঁই খেয়ে যাবো ওই দিকটা, ওই আমুদপুরের ওই দিকটা দিয়ে, হ্যাঁ উপায় হয়ে কদমতলা হয়ে। তা কি বলবো দাদা, দুটো আই বড় বেটা ছেলে বসে আছে, আর আমি ওর আগের সিটে বসে আছি। তা একটা 80 বছরের বুড়ো দাদু উঠেছে, দিয়ে বলছে বাবা সিটটা একটু দিবি? বলে না আমার লোক আছে, আমার মেলা লোক আছে, আমি সিটটা আটকিয়েছি। কি বলবো, 18-20 বছরের দুটো মেয়ে যে উঠে গেল না, তা বলছে দাদা চুল কোটার কি কেটেছে বম ছাট করিয়ে। বলে দাদা সিট ফাঁকা আছে নাকি? বলে কখন থেকে পড়েই আছে, বসার লোক নাই। কি তার মানে বুঝতে পারছেন ব্যাপারটা? মেয়ে ছেলে যেখানে বসবে মাল একটা ঠেকা দিয়ে বসতে।
কেন বয়স্ক আপনি হাসছেন? হেসেন না, আমার ভেতর লঙ্কা মাটা মতো জ্বলে গেল ওর কথা শুনে দিদি। মেলাতে একবার দেখে এলাম, যেখানে মেয়ে ছেলে ভিড়। আমি পানের দোকানে গিয়েছি, কি বলবো, 40 জন আমার পেছু পেছু গিয়েছে, 40টা জন। আমরা কি ভাই কি ব্যাপার? ওরে দিদি একটা কার্ড বলে হইতো না? আরে কেন ইউটিউবে মেলা কার্ডের নাম্বার আছে, তোমরা জানো না? আমার হাতে হাতে নাম্বারটা নিতে হবে, কোনো মানে আছে? তা বলছে না, হাতে হাতে বলে ভালো হইতো। চিন্তা করে দেখুন, তাহলে এই পুরুষরা আপনারা ভালো, আপনাদের দোষ না, আপনাদের তুলনা হয় না বাবা, খুব ভালো তোমরা। সেই জন্য বলি কথা শুনি আমার খাই। দেখুন, যখন শাস্ত্রের কথা বলছি তখন আপনাদের মুখে হাসি বেরোচ্ছে না, আজ একটু রঙের কথা বলছি তখন আমার মায়ের মুখে মধু ঝরছে, বাবারে তখন হাসি কাঁদছে না, তখন একবারে হেসে মরছো। তাহলে শাস্ত্র দিতে হবে, বাস্তব দিতে হবে, দর্শন দিতে হবে। তাই তোমার কাছে বলি, শোনো, এই নারীকে কখনো ছোট করো না, ছোট চোখে দেখো না। নারী হচ্ছে মায়ের জাত। তুমি বলতে পারবে? একটা গান বেরিয়েছে দেখবেন, বাউলে গায়, প্রসব কালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা, সেই মায়ের মনে যেন কেউ ব্যথা দিও না। প্যান্ডেল ভাড়া দেবেন, আমাদের কবি গান আছে সুভাষিস দার আমার, টাকা 20,000 টাকা চুক্তি দিয়ে দেবেন, মাইকের ভাড়া দিয়ে দেবেন, সব ভাড়া হয়ে যাবে। কিন্তু যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ধীরে ধীরে বড় হয়েছে, সেই ভাড়া কি তোমরা দিতে পেরেছো? পারবে? সেই মায়ের যখন বয়স 80 বছর হয়ে যায়, তখন এরা বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, তাই না? বলে এই জঞ্জালা রাখতে পারছি না, কিন্তু মা খেতে খেতে পায়খানা করেছো, প্রস্রাব করেছো, আঁচলে ঢেকে সেই খাবারটা খেয়ে নিয়েছে। কিন্তু এখনকার ছেলেরা আর খাবে না, খেয়েছে? তাহলে চিন্তা করে দেখুন তো, এই পুরুষ সমাজ। শোনো, গরু জরু ধান আপন নজরে আন। বেটার বউ যদি শাশুড়িকে ভাত না দেয়, এর দায়িত্বটা কার? বেটার। কি? আমার ভাত, আমার বাবার ভাত। তোর বাড়িতে যদি ভাত আনছিস, তোর বাবার ভাত, আমার মা ভাত খাবে যদি বলে, বউর ক্ষমতা আছে যে শাশুড়িকে ভাত না দেবো, তার ছাল ছাড়িয়ে দেবে, বুঝতে পারছেন? আর যারা বউর বয়স হবে, তারা বাবা মাকে ভাত না দেবে। আবার টাকা আনছেন নাকি? সেই ভালো, বেশ বেশ বেশ। তাই আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমি আর কি বলবো তোমাকে, আর বেশি কথা বলবো না। কথা নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়। তুমি বলেছো মা আই বড় থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, যায় না কেন জানো? একটা নারীকে পুরুষ সমাজ কলঙ্ক করে তার গায়ে কালি ছিটিয়ে চলে যায়, কিন্তু একটা নারী যদি তার স্বামী 12 বছর পরে বিধবা হয়ে যায়, সেই মেয়েটা কিন্তু লোকের বাড়ি মুনিশ খেতে ঝিগিরি করে বাসন মেজে তার সন্তানটাকে মানুষ করে দেবে বাবা, কি গো? আর মা রাখাকালীন মা যদি মরে যায়, ছেলে তখন বোনের বাবুই, আর বাবা হয়ে যায় তার কাছে তাউই। সে ছেলেকে আর দেখে না, তখন বলবে এটা বিয়ে করলে ভালো হতো রে। এটাই মানুষের মানসিকতা। সেই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না। আমি অভিনয় মঞ্চে দাঁড়িয়ে কাউকে ছোট করতে চাই না, কাউকে বড় করতেও চাই না। দুই নিয়ে দুনিয়া, দুইয়ের খেলা। এটা হচ্ছে নারী পুরুষের গান। কিছু বলছেন? বেশ, চলিয়ে যান। মুখ মানে তাকাবেন না, চলে যাবেন রাস্তা ধরে। কারণ হয়তো মনে করে আমি মনে মনে ভাবো দাদা হয়তো কোনো প্রসঙ্গ নিয়ে চলে আসছে, সেই জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে বলছে না। কি বলছে জানো মা? হলুদ জব্দ ছিলে, বাগদি জব্দ বিলে, আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিলে। ঘাড়ের লতায় এক কিল কিলিয়ে দেবেন, দেখবেন কচু শাকের মতো লতিয়ে পড়ে থাকবে সারা রাত। যে কাতে শুয়ে থাকবে সেই কাতে পড়ে থাকবে রে, আর উঠতে পারবে না। সেই জন্য আমার দাদা বাবু কি বলছে দেখেছে? আমার সুভাষিস দাদা, ও তো আমার স্বামী নয়, অভিনয় করছে। আর আমি ওর বউ নই। আমার সঙ্গে অনেক মানে ও বয়স অনেক বড় হলো, আমার বাবার বয়স ছিল, কিন্তু আমি ওকে দাদা বলেছি। আমার গুরুদেবদের সঙ্গে একটা সঙ্গ আছে তো, কবিয়ালদের একটা জাত ভাই হয়, বাউলের একটা জাত ভাই হয়, কীর্তনের একটা জাত ভাই হয়, যাত্রা গানের একটা জাত ভাই হয়। তাহলে সেই জন্য এ আমার সহজাতি, এ আমার জাত ভাই। সেই জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে যেগুলো আমাদের ভালো হয়েছে সেই গোনা নেবেন, আর যেগুলো খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন। কারণ কি জানো? তোমাকে বলছি শোনো, সাধন সমরে তুমি যে বলছো না বলি বারে বারে, সেইবারে মন পতন হওয়ার করে। সাধন সমরে কেন
ক্ষেত্রটা কোথায়? এই নারীর কাছে সাধন আছে, সাধন আছে, ভজন আছে। এই নারীর কাছে মৃত্যু আর বান আছে। তাই তো ওই রাবণ রাজার মৃত্যুবান মন্দোদরীর কাছে ছিল। প্রতিটা নারীর কাছে তার স্বামীর মৃত্যুবান তৈরি করে রেখে দেয় নাকি বাবা? এই মৃত্যুবানটা একটা পুরুষ এক একটা নারীর কাছে রয়। পঞ্চবান মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, রক্ত, নীলোৎপলা, অরবিন্দু, মল্লিকা, নবমল্লিকা পাওয়া যায় না? চুয়াতো বান আছে। চুয়াতো বানের সঙ্গে মদন বানের আকৃষ্ট হলে পারে তখন গোবিন্দ দর্শন হয় নাকি? তাই যাক আর নয়, আপনারা এবার বসুন। আমি এবার আপনাদের কাছে মিলন গীতি গাই, কারণ গলা শটটাও ধরে গেছে অনেকখানি হলো বাবা। বাউল হলে কখন শেষ হয়ে যেত, কীর্তন হলে শেষ হতো, কিন্তু কবি গান খুব সস্তার গান হয়, পাল্লা পাল্লি গান। দর্শক আছে আমি জানছি, আপনাদের এই এলাকায় দর্শক শেষ হবে না, আর আমাদেরও গেয়ে শেষ হবে না। আমি আপনাদের কাছে যদি ওই আবার বললে হয় বারে বারে কতক্ষণ সেই গান না, বারে বারে মিকুল মিষ্টি বলে আটি সাথে ফেলে হবে না। হ্যাঁ বসে থাকো, ওরা বসে থাকবে আমি জানি তো, আমি এলি বসে থাকা নাহলে পালিয়ে যায় নাকি বলছেন? সেই জন্য বলছি শোনো, সাধন সমরে বলিবারে